দেখুন, বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বাস্তবতায় একটা বিশাল অর্জন। আমরা হয়তো এই মুহূর্তে বুঝতে পারবো না, কিন্তু আমরা যখন আরও ভবিষ্যতে সামনে যাব তখন আমরা বুঝতে পারবো। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। মুশফিকের যেটা অভিষেক টেস্ট ছিল 2005 সালে লর্ডসে, সেটি ছিল ইয়ান বেলের দ্বিতীয় টেস্ট, ইয়ান বেলের সেকেন্ড টেস্ট। সেই ইয়ান বেল 118টি টেস্ট খেলে আরও 10 বছর আগে তার টেস্ট ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে গেছে। 2015 সালে 118টি টেস্ট তিনি খেলে ফেলেছেন 10 বছরে। মুশফিকের এই 100 টেস্ট করতে 20 বছর লাগবে, এবং আমি জানি না যে আরও 20 বছর পরে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এই 100 টেস্ট খেলতে পারবেন কিনা। হতে পারে, মুমিনুল হক আছেন, নাজমুল হোসেন শান্ত আছেন, আমরা আশা করবো তারা খেলবেন। কিন্তু আমি জাস্ট বোঝাচ্ছি যে বাংলাদেশ একসময় আসলে কতটা কম টেস্ট খেলে, এবং বাংলাদেশের একজন ক্রিকেটারের এই 20 বছর ধরে খেলে যাওয়া, এই 100 টেস্ট পর্যন্ত আসা, এটা আসলে চারটিখানি কথা নয়। অনেক ত্যাগ, অনেক নিবেদন, পরিশ্রম, নিষ্ঠা, সব কিছু এগুলো তো আমরা সবসময় বলি। কিন্তু মুশফিকের নিজের সঙ্গেও একটা লড়াই ছিল, নিজেকে আপনার এই লড়াইটা জারি রাখা, প্রতিনিয়ত নিজেকে ইন্সপায়ার করা, এই ব্যাপারটা মুশফিকের ছিল বলেই তিনি এই পর্যন্ত আসতে পেরেছেন। টেস্ট ক্রিকেটের প্রতি নিখাত ভালোবাসাও থাকতে হয়। যেমন বাংলাদেশের ক্রিকেটে যে আমাদের যে ক্রিকেট কালচার, ইংল্যান্ডের জন্য, ইন্ডিয়ার ক্রিকেট কালচারের জন্য ইন্ডিয়া একজন চেতেশ্বর পূজারা হওয়া খুব স্বাভাবিক, বাংলাদেশের বাস্তবতায় খুব কঠিন। তো মুশফিকের সেই নিখাত ভালোবাসা টেস্ট ক্রিকেটের প্রতি আছে। সেই ভালোবাসার জায়গাটাও আসলে তার একটা জ্বালানি শক্তি, সবসময় জ্বালানি হয়ে কাজ করেছে। এই জন্যই তিনি আসলে এই 2025 সালে এসেও টেস্ট খেলছেন। আমরা আশা করি হয়তো তিনি যদি পারফর্ম করতে পারেন, এই টেস্ট সাইকেলটা তিনি চক্রটা তিনি পূরণ করবেন এইবার, সেক্ষেত্রে তিনি হয়তো আরও বেশ কিছু টেস্ট খেলবেন। বাট বাংলাদেশের ক্রিকেটের বাস্তবতায়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বাস্তবতায় এটা একটা অসাধারণ অর্জন।